তোমার মেয়ে তার জামাইরে শাড়ির আঁচল দিয়ে বাইন্দা রাখে, সেটা তোমার খুব ভালো লাগে। আর আমি আমার বউর কথা শুনলে তোমার কাছে খারাপ লাগে? হ্যাঁ, তোমার কথা তোমার মেয়ের জামাই শুনলে সে খুব ভালো, আমার জামাই খুব ভালো। আর আমি আমার শ্বশুর শাশুড়ির কথা শুনলে আমি খারাপ। তোমার পরামর্শে, তোমার কথায় তোমার মেয়ে তার জামাই নিয়ে আলাদা সংসার করতেছে, সেটাতে তোমার কোনো সমস্যা নাই। আমি আমার শ্বশুর শাশুড়ির কথায় সংসার করতে গেছি, তোমার খারাপ লাগা শুরু হয়ে গেছে। আম্মা, আমি যেরকম তোমার ছেলে, দুলাভাইও তার বাবা মার ছেলে। আমার আচরণে তুমি যেরকম কষ্ট পাও, দুলাভাইয়ের আচরণেও তার বাবা মা কষ্ট পায়। শুনো, আমি তোমার একটা কথা বলি, তোমার কথায়, তোমার পরামর্শে, তোমার বুদ্ধিতে তোমার মেয়ে তোমার জামাইরে যেমন তার কথা উঠা বসা করায়, তার কথা ছাড়া চলে না। তুমি মানুষকে বইলা বেড়াইতে পারো যে আমার জামাই খুব ভালো, আমার মেয়ের কথা ছাড়া চলেই না। আর আমি আমার বউর কথা শুনলে, আমার শ্বশুর বাড়ির কথা শুনলে আমি খারাপ। আমার ছেলেটা গোল্লায় গেছে, বউ পাগল হয়ে গেছে, বউর আঁচলের নিচে নিচে থাকে। এটা কোনো মেন্টালিটি হইলো তোমার? এসব মেন্টালিটি থেকে বাইরে। একটা কথা মনে রেখো, মায়েদের মেয়েদের সংসারে ইনভলভমেন্টের কারণে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়ে যায়। মাদের উচিতই না মেয়েদের সংসারে কোনো প্রকার ইনভলভমেন্ট রাখা। আজকে যেমন আমি তোমার কথা না শুনে সাদিয়াকে নিয়ে আলাদা থাকতে চাইতেছি, তোমার যেরকম কষ্ট হইতেছে, ঠিক সেম ওয়েতে দুলাভাই যখন তোমার কথা, তোমার মেয়ে যখন তাকে ফোর্স করে আলাদা রাখা শুরু করেছে, তখন দুলাভাইয়ের আব্বা আমারও সেরকম কষ্ট হয়েছে। এই কষ্ট, ওনাদের এই কষ্ট তোমরা কখনো ফিলই করো না, কখনো ফিল করো না। তোমরা ব্যস্ত ছিলাম নিজেদের সুখ শান্তি নিয়ে, আর বাস্তবতা যখন তোমাদের নিজেদের ঘাড়ে এসে পড়ছে, নিজের ছেলে যখন এরকম করা শুরু করছে, তখন ছেলে খারাপ হয়ে গেছে, তোমার নিজেরও মাথা খারাপ হয়ে গেছে।